আমরা দেখেছি আওয়ামী লীগের সময় বিরোধী দলকে নানানভাবে নিপীড়ন করে তারা ক্ষমতায় ছিল, 17 বছর ক্ষমতায় ছিল। বিরোধী দলকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা কোনো ধরনের কার্যক্রম তারা করতে দেয়নি। তবে বিএনপি যদি চিন্তা করে যে আমরা সেই একই কায়দায় রাজনীতি করব, তাহলে বিএনপি সেটা ভুল করবে। কারণ বিএনপি তাহলে তারা 16 বছর ছিল, বিএনপি এটা করে 16 মাসে থাকতে পারবে না। তার কারণ আগে আওয়ামী লীগের সামনে একটি বিরোধী দল ছিল, সেটা হচ্ছে বিএনপি জামায়াত। এরপরে পরবর্তীতে আমরা দেখেছি যে এখন যে বিএনপির সামনে দুইটা বিরোধী দল, প্রথমত হচ্ছে 11 দলীয় ঐক্যজোট যে একটি বিরোধী দল রয়েছে, এবং এর বাইরে আওয়ামী লীগ যে পতিত আওয়ামী লীগ রয়েছে, তারাও কিন্তু তার সামনে বিশাল বড় একটা বাধা, এবং তারা কিন্তু সুযোগের অপেক্ষায় আছে যে কোনো সময় তারাও একটা স্টেপ নিবে। হ্যাঁ, যদি বিরোধী দলের রূপে তারা এইভাবে নিপীড়ন চালায়, তখন একটা পর্যায়ে বিরোধী দলের ক্ষোভটা বৃদ্ধি হলে তার পাশাপাশি কিন্তু ওই আওয়ামী লীগও তাদের সাথে যুক্ত হয়ে আসতে পারবে। এবং গতকালকের যে ঘটনা, যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে হামলার বিষয়টা, নাসিরউদ্দিন পাটোয়ারি দেখলাম ওইখানের এক এমপির নামে কিছু কথা বলছে, এবং সে যাই বলুক তাতে তিনি হয়তো উস্কানিমূলক কোনো কথা বলছে। আপনি রাজনৈতিক ব্যক্তি হিসেবে সে বলতেই পারে একটা বিরোধী দলের নেতা সম্বন্ধে। হ্যাঁ, আজকে আপনার বিরোধী দলীয় একজন নেতা আপনার দলীয় একজন নেতার বিরুদ্ধে কথা বলছে, সেটা শুনতে পারেন নাই। আওয়ামী লীগের সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে তারা যেই হারে সমালোচনা করেছে, অকথ্য ভাষায় যে আওয়ামী লীগ গালিগালাজ করেছে, কথা বলেছে, শেখ হাসিনা যে বিশ্রী ভাষায় কথা বলেছে, সেইগুলো আপনারা তখন সহ্য করেছেন কীভাবে? তখন সহ্য করেছেন, তার কারণ আছে। তখন আপনাদের গায়ে লাগে নাই। তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা তখন তো বিএনপি আসবে কিনা সে চিন্তা করতে পারেন না, যে বিএনপি ক্ষমতা আসবে কিনা বা কিছু পাবো কিনা। এখন চিন্তা করেন যে আমরা দেখলাম যে ছাত্রদলের হবিগঞ্জ জেলা ছাত্রদলের লাল টি শার্ট পরা একটি ব্যক্তি যে গাড়ি ভাঙচুর করছে, আর একটা ছেলে দেখলাম তার ফেস ঘুরে দেখাচ্ছে যে এই ভিডিওটা করছে। ভিডিওটা তো এনসিপির থেকে করে না, এটা তাদের পক্ষ থেকে করা। আজকে সেটা দেখানোর উদ্দেশ্য যে নেতাকে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেখানোর উদ্দেশ্য যে না, আমরা বিরোধী দল দমনে আমরা তৎপর আছি, আপনাকে এবং আপনার যে নেতাকর্মীদেরকে নিয়ে উস্কানিমূলক কথা বলা, আমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছি। এটা হচ্ছে এখন দেখানো হচ্ছে যে এখন একটা পদ পাওয়া, টেন্ডারবাজি করার একটা সুযোগ পাওয়ার জন্য। যখন বিরোধী দলের ছিল বিএনপি, তখন তার এই সুযোগ ছিল না। তখন তো তারা এইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা তো এখন যেভাবে তারা লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে গেছে, তখন তো তাদের দাঁড়ানোর মতো এই সক্ষমতা ছিল না। আর যদি বলেন যে এনসিপি তখন ছিল না, তারা যদি বলেন যে তারা আওয়ামী লীগের সাথেও ছিল, হ্যাঁ, আমি এখানে আপনাদের সাথে যুক্তিতে একমত হব। কিন্তু এখন তো তারা আওয়ামী লীগের সাথে একমত না। তারা 24-এর অভ্যুত্থানের সময় থেকেই তারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে, এবং বরাবরই এখনও তারা আওয়ামী লীগের বিরোধিতা করছে। তো আপনি একজন নির্যাতিত হয়ে ক্ষমতায় আসলেন আজকে, তারপরে ক্ষমতায় 6 মাস না যেতেই আপনি আরেকটা দলকে আপনি তাদের কর্মসূচি পালন করতে দিচ্ছেন না। আপনারা যদি চিন্তা করেন যে এভাবে ক্ষমতায় থাকবেন, সেটা হবে বিএনপির জন্য সবচেয়ে বড় ভুল। কারণ বিএনপির সামনে দুইটা বিরোধী দল, একটা হচ্ছে বিরোধী দল, আরেকটা হচ্ছে পতিত আওয়ামী লীগ। কারণ যারাই সুযোগ পাবে তারাই কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তাই এইভাবে বিরোধী দল দমন করে আওয়ামী লীগের যে পতন হয়েছে, বিরোধী দলকে দমন করে আপনারা সেই ভুল করবেন না।